ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর অধ্যায় 10 লাভ ক্ষতির অঙ্ক। কষে দেখি 10.1-এর 10-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। এর আগের ভিডিওতে 9-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করা আছে। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে এখনই একবার দেখে নিও। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট অনুরোধ, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 10-এর দাগের অঙ্ক আছে। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসেব করি। তাহলে এখানে ক্রয় মূল্যটি হিসেব করতে হবে। প্রথমে বলা আছে যে খেলনাটি 5% লাভে বিক্রি করলেন। তাহলে যদি আমি প্রথমে ধরে নিই যে খেলনাটির ক্রয় মূল্য যে কোনো একটি, যদি ধরে নিই খেলনাটির ক্রয় মূল্য x টাকা, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য পেয়ে যাব। এবার খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে তখন কত ক্রয় মূল্য হয় পেয়ে যাব। আবার বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কত হবে তাও পেয়ে যাব। এরপর লাভটা হিসাব করব। সেই লাভ সমান হচ্ছে 10% লাভ। সেখান থেকে এক্সের মানটা সরল করে হিসাব করে দেবো, অর্থাৎ সমাধান করে। দেখো, মনে করি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, তাহলে 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে। 5% লাভ সমান আমরা জানি এক্সের 5%, তাহলে এক্স গুণিত 5-এর 100। এইটির লাভ, ক্রয় মূল্য ছিল x টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে x প্লাস এক্স গুণিত 5-এর 100 সমান, এটা যদি কাটাকাটি করে সরল করি 5-এর 100 5 × 100, তাহলে x/20, x প্লাস x/20, 20 লসাগু হলে 20x প্লাস x সমান 21x/20 টাকা। এটি হচ্ছে 5% লাভে খেলনাটির ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এবার খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে, আগে ছিল ক্রয় মূল্য x টাকা, তার আবার 20%, তাহলে এক্সের 20% সমান x গুণিত 20-এর 100, 20 100 কাটাকাটি করলে x/5। প্রথমে ছিল ক্রয় মূল্য x টাকা, x মাইনাস 5 টাকা কমে গেল, তাহলে হলো কত x মাইনাস x/5 সমান 4x/5 টাকা। এটি হচ্ছে 20% কমে গেলে ক্রয় মূল্য। তখন বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্য ছিল 21x/20 মাইনাস 34 হয়ে যাবে, তাহলে 21x/20 মাইনাস 34 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এইটি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হয়েছে 4x/5। তাহলে লাভ কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পেয়ে যাব। তাহলে এখন লাভ হয় 21x/20 মাইনাস 34 মাইনাস 4x/5 টাকা। এই যে লাভ হয়েছে, এই লাভটি হচ্ছে 10% লাভ। তাহলে 10% লাভটা হিসাব করলে কত টাকা পাবো। ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে 4x/5 ইন্টু 10-এর 100, তাহলে এই লাভ সমান ওই যে লাভটা বেরোচ্ছে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে 21x/20 মাইনাস 34 মাইনাস 4x/5, অর্থাৎ এই যে লাভ সমান 4x/5 ইন্টু তার 10% ইন্টু 10-এর 100। কাটাকাটি করে সরল করলে এই দিকটা পাচ্ছি 0 0 কেটে গেল, 5 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে এদিকে থাকলো 2x/5। এবার এটি সমাধান করে এক্সের মান নির্ণয় করতে হবে। খুবই সহজ। প্রথমে ব্র্যাকেট খুলে দিলাম, তারপর x যুক্ত পদগুলিকে সব বাম দিকে আনলাম। 21x/20 মাইনাস 4x/5, 2x/25 এটি ডান দিকে ছিল, তাকে বাম দিকে আনলাম, তাই 2x/25টি মাইনাস হয়ে গেল। এবার সরল করছি, লসাগু করে দিলাম। 20, 5 এবং 25-এর লসাগু 100 হবে আমরা জানি।
5 কুড়িংশো 5 দিয়ে গুণ করলে 105x মাইনাস 5 কুড়িংশো মানে 20 দিয়ে করলে 4 কুড়িং 80 মাইনাস 25 4 100 4 দুগুণে 8x, এই দুটি মাইনাস এটি প্লাস সমান 34। তাহলে 105x থাকলো, এই দুটি মাইনাস এই মাইনাস দুটি যোগ হয়ে যাবে, হলে 105x মাইনাস 88x বাই 100 সমান 34। এবার x ইন্টু 17 100 আছে, তাহলে এই 17 100কে ডান দিকে নিয়ে চলে গেলে 117 হয়ে যাবে গুণ, তাহলে x সমান পেয়ে যাব 34 ইন্টু 117, 17 দুগুণে 34 কাটাকাটি করলে পেয়ে গেলাম 2 গুণিত 100 সমান 200 টাকা। 200 পেয়ে গেলাম, এক্সের মান 200, এক্সটা আমরা ধরেছিলাম ক্রয় মূল্য, অতএব খেলনাটির ক্রয় মূল্য সমান 200 টাকা। খুবই সহজ অঙ্ক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালোভাবে দেখে অনুশীলন করবে। তারপর দেখো 11 দাগের অঙ্ক কি আছে। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে টাকায় 12টি জিনিস, অর্থাৎ 1 টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে প্রথমে আমাকে একটি জিনিসের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য যদি পেয়ে যায়, সেই একটি জিনিস কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে সেটা পেয়ে যাব। তারপর টাকায় কতগুলি বিক্রি করলে 44% লাভ হবে সেটা হিসাব করব। তাহলে দেখো কীভাবে করছি। প্রথমে দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে 1-এর 12 টাকা। আবার টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। 4% ক্ষতি মানে আমরা কি জানি, যে যদি 100 টাকায় কেনা হয়, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 96 টাকায় বিক্রি করলে, অর্থাৎ তার থেকে 4 টাকা কমে যদি বিক্রি করি, তাহলে 4% ক্ষতি হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 4 সমান 96 টাকা। তাহলে 96 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100 টাকা, এখানে একটি জিনিসের বিক্রয় মূল্য আমি পেয়েছিলাম 1-এর 12 টাকা। তাহলে 1-এর 12 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তার ক্রয় মূল্যটা এবার হিসেব করব। 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে কম হবে, তাহলে 100/96 টাকা। 1-এর 12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/96 ছিল আগের থেকে, ইন্টু 1-এর 12। এবার কাটাকাটি করছি, যদি 4 দিয়ে কাটি 3 4 12, 4 25 100, তাহলে 25 আর নিচে 3 6 18, 3 লং 27 একে 28, 25/288 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। একটি জিনিসের কিন্তু ক্রয় মূল্য পেয়েছি, একটি জিনিসের ক্রয় মূল্য আমি পেলাম 25/288 টাকা। এইবার এই জিনিসটিকে 44% লাভে বিক্রি করতে হবে। তাহলে কিনেছি 25/288 টাকা, বিক্রি কত টাকায় করব সেইটা হিসাব করব। 44% লাভে যদি বিক্রি করি কোনো জিনিসকে, তাহলে 100 টাকায় কিনলে 144 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কিনেছি আমি 25/288, তাহলে বিক্রয় মূল্য কত পেয়ে যাব সেটা হিসাব করছি। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা, 1 টাকা হলে কম হবে 144/100। এবার 25/288 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 144/100 আগের থেকে ছিল, ইন্টু 25/288। এবার কাটাকাটি করলে 25 4 100 কেটে দিলাম, 25কে 100 দিয়ে 100 কেটে দিলাম 4 দিয়ে, তাহলে 25 4 100। এবার 144কে 2 দিয়ে গুণ করলে 288 হয়, তাহলে এখানে 144 1, এখানে 1 আর এখানে 2, তাহলে নিচে হলো 4 দুগুণে 8 আর উপরে 1, তাহলে 1-এর 8 টাকা। এটি হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য, যেখানে 44% লাভ হবে। তাহলে 44% লাভে যদি একটি জিনিসকে বিক্রি করি, ওই যে জিনিসটি কিনেছিলাম 25/288 টাকায়, তাকে যদি 1-এর 8 টাকায় বিক্রি করি, তাহলে আমার 44% লাভ হবে। সেটি 1-এর 8 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1-এর 8 টাকায় একটি জিনিস বিক্রি করছি,
আমাকে কোশ্চেনটা বলেছে যে টাকায় কতগুলি, অর্থাৎ 1 টাকায় কতগুলি বিক্রি করতে হবে। 1-এর 8 টাকায় আমি একটি জিনিস বিক্রি করছি, অতএব 1-এর 8 টাকায় বিক্রি করে একটি জিনিস 1 টাকায় বিক্রি করবে, তাহলে কী হবে? কম হবে। 1 ভাজিত 1-এর 8 সমান 8টি জিনিস। তাহলে টাকায় যদি 8টি জিনিস বিক্রি করি তাহলে কি হবে? 44% লাভ হবে। অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে প্র্যাকটিস করলে বুঝে বুঝে কোনো সমস্যা হবে না। এরপর দেখো 12 দাগের অঙ্কে চলে এসেছি। 12 দাগের অঙ্ক কি আছে? রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তাহলে 2টি শাড়ি কিন্তু লাভ রেখে বিক্রি করেছেন, একটি 15% প্রথমটি আর দ্বিতীয়টি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। এতে তার 262.50 টাকা লাভ হয়েছে। শাড়ি দুটির উৎপাদন ব্যয়, যেটাকে আমরা ক্রয় মূল্য বলতে পারি, সেই উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে এখানে যদি আমি প্রথমে ধরে নিই যে শাড়ি দুটির প্রথমটির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয়টির উৎপাদন ব্যয় 3x টাকা, তাহলে কিন্তু উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যটি কিন্তু আমি পেয়ে গেলাম। এইবার এখান থেকে প্রথম শাড়িটি 15% লাভে বিক্রি করেছে, তার বিক্রি করলে কত টাকা লাভ হবে পেয়ে যাব, সেখানে x দিয়ে থাকবে। এবং দ্বিতীয় শাড়িটি যার উৎপাদন ব্যয় 3x টাকা, সেটি 20% লাভে বিক্রি করলে কত টাকা লাভ হবে সেটাও কিন্তু আমরা পেয়ে যাব, সেখানে x দিয়ে থাকবে। তাহলে প্রথম শাড়িটি থেকে কত টাকা লাভ হয়েছে, দ্বিতীয় শাড়িটি থেকে কত টাকা লাভ হয়েছে, সেই লাভের পরিমাণটা কিন্তু আমরা টাকায় হিসেব করে নিলাম। এখানে পার্সেন্টেজ হিসাবে ছিল, সেটা আমরা টাকায় হিসেব পেয়ে যাব। সেই দুটি টাকার যে যোগফল, অর্থাৎ মোট কত টাকা লাভ হলো, সেইটাই সমান হচ্ছে 262.50 টাকা। তাহলে এটি একটি সমীকরণ, সেখান থেকে x এর মান পেয়ে যাব। x এর মান পেয়ে গেলে প্রথম শাড়ির উৎপাদন পেয়ে গেলাম x টাকা, সেটাই। আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হয়ে যাবে 3 × x, অর্থাৎ যে x এর মান যেটি বেরোবে তাকে 3 দিয়ে গুণ করলেই দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় পেয়ে যাব। দেখো এবার কিভাবে হিসাবটি করছি। তাহলে দেখো, প্রথমে মনে করি শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে x টাকা ও 3x টাকা, অর্থাৎ প্রথমটির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয়টির উৎপাদন ব্যয় 3x টাকা। এবার x টাকার 15% লাভ সমান x এর 15%, তাহলে x গুণিত 15 × 100 সমান 15 100 কাটাকাটি করলে 5 দিয়ে 3 5 15, 5 20 100, তাহলে 3x/20 টাকা। একইভাবে 3x টাকার 20% লাভ সমান 3x গুণিত 20 × 100, কারণ 3x এর 20%, এর মানে আমরা জানি গণিতের ভাষায় গুণ, তাহলে 3x × 20 × 100, 20 100 কাটাকাটি করলে 5 20 100, 3x/5 টাকা। তাহলে প্রথম শাড়িটির বিক্রি করে 3x/20 টাকা লাভ হয়েছে, দ্বিতীয় শাড়িটি বিক্রি করে 3x/5 টাকা লাভ হয়েছে। মোট লাভ তাহলে এই দুটির যোগফল। আর প্রশ্নে দেওয়া আছে মোট লাভ 262.50 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব শর্তানুসারে 3x/20 + 3x/5 সমান 262.50। এইবার এখানটি সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। খুবই সহজ। প্রথমে বাম দিকটি আমি লসাগু করে সরল করে দেবো। 20 এবং 5-এর লসাগু 20, তাহলে 3x বসে গেল, 5 4 20, 4 3 12x সমান 262.50, বা 12x এবং 3x যোগ করে দিলে 15x/20 সমান 262.50, বা 15x সমান এই 20 গুণ করে দিলাম, 20 যদি গুণ করে দিই তাহলে ইন্টু 20 গুণফল আকারেই লিখে রাখলাম, কারণ কি পরে কাটাকাটি করতে হবে, তাই আমি গুণ করলাম না। এবার x সমান 15 দিয়ে ভাগ, তাহলে নিচে 15। এইবার এখানে যে 262.50 ছিল, ওই দশমিকটা তুলছি। দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে দুটি শূন্য দিতে হবে একের পর,
দুটো শূন্য দিয়ে দিলাম, দশমিক উঠে গেল। এইবার কাটাকাটি করছি, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে দুটি শূন্য, সব কেটে গেল উপর নিচে। এইবার 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 দিয়ে এটিকে কাটলে 5 5 25, 1 থাকে, 5 2 10, 2 থাকলো, 5 5 25, তাহলে 525 পেলাম। 3 দিয়ে আবার এটাকে কেটে দিচ্ছি, 3 একে 3, 3 দিয়ে এটা কাটলে 3 একে 3, 2 থাকে, 2 আর 2 22 হলো, 3 7 21, 1 থাকে, 3 5 15, তাহলে উপরে পেলাম 175 গুণিত 2 সমান 350। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 350। তাহলে 3x সমান কত? 350 গুণিত 3 সমান 1050। তাহলে শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে 350 টাকা এবং 1050 টাকা। তাহলে দুটি শাড়ির উৎপাদন ব্যয় আমরা খুব সহজেই হিসেব করে ফেললাম। তাহলে দেখো, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে। তারপর দেখো, পরের অঙ্কে চলে আসছি। 13 দাগের অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কিছু লজেন্স, কতগুলি কিন্তু লজেন্স বলা নেই। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে প্রথমেই আমাকে জানতে হবে যে কতগুলি লজেন্স কিনেছিলেন, সেটা কিন্তু দেওয়া নেই। তাই প্রথমে আমি ধরে নিলাম যে এক্সটি লজেন্স কিনেছিলেন। এবার 2 টাকায় 15টি হিসাবে কিনেছেন, 2 টাকায় 15টি। তাহলে এক্সটি লজেন্সের দাম অর্থাৎ ক্রয় মূল্য প্রথমে বের করতে হবে। এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত পেয়ে যাব। এইবার সেই এক্সটি লজেন্সের অর্ধেক অর্থাৎ x/2, এতগুলি লজেন্স টাকায় 5টি দরে বিক্রি করলো, আর বাকি অর্ধেক অর্থাৎ বাকি x/2টি চকলেট বা লজেন্স টাকায় 10টি দরে বিক্রি করলেন। তাহলে প্রথম অর্ধেক বিক্রি করে কত টাকা পেলেন, পরের অর্ধেক বিক্রি করে কত টাকা পেলেন হিসেব করব। তাহলে মোট বিক্রয় মূল্য পেয়ে যাব। আর প্রথমে ক্রয় মূল্য আমি পেয়ে গেছিলাম। এবার এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটিতেই কিন্তু এক্স থাকবে। তাহলে আমি বুঝবো কীভাবে কোনটি বড় কোনটি ছোট, সেইটি আমাকে হিসেব করতে হবে যে কোনটি বড় কোনটি ছোট। হিসেব করার পর জানতে পারবো ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। আবার ক্রয় মূল্য যদি কম হয়, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে। দেখো এবার কিভাবে হিসেবটা করছি। তাহলে দেখো, মনে করি ওই ব্যক্তি এক্সটি লজেন্স কিনলেন। 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা, অর্থাৎ কিনেছিল 2 টাকায় 15টি হিসাবে। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য কম হবে, 2/15 টাকা। আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য ইন্টু এক্স হয়ে যাবে, 2x/15 টাকা। এইটি হচ্ছে ক্রয় মূল্য। এইবার বিক্রয় মূল্য বের করব। অর্ধেক অর্থাৎ x/2টি লজেন্স টাকায় 5টি দরে বিক্রি করলেন, অর্থাৎ 1 টাকায় 5টি। তাহলে 5টির বিক্রয় মূল্য 1 টাকা, অতএব 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। আর x/2টি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 গুণিত x/2 টাকা। এটা সরল করলে পাবো x 5 2 10, x/10 টাকা। তাহলে প্রথম অর্ধেকটি লজেন্স অর্থাৎ x/2টি লজেন্স বিক্রি করে x/10 টাকা পেয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ x/2টি লজেন্স যেগুলি পড়ে আছে সেটি টাকায় 10টি অর্থাৎ 10টির বিক্রয় মূল্য 1 টাকা, এইরকম হিসেবে বিক্রি করলেন। অতএব 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 টাকা। x/2টি লজেন্সের বিক্রয় মূল্য 1/10 গুণিত x/2 সমান x/20 টাকা। তাহলে প্রথম অর্ধেকগুলি বিক্রি করে x/10 টাকা পেয়েছে, পরের অর্ধেকগুলি বিক্রি করে x/20 টাকা পেয়েছে। তাহলে মোট বিক্রয় মূল্য কত? x/10 যুক্ত x/20, এ দুটো যোগ করে দিলে লসাগু 20। তাহলে 10 দুগুণে 20, তাহলে 2x + x অর্থাৎ 3x/20 পেয়ে গেলাম একবারে। এইবার মোট বিক্রয় মূল্য এখানে পেয়েছি 3x/20, মোট ক্রয় মূল্য পেয়েছিলাম 2x/15। এই দুটোর মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট আমাকে আগে জানতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে
বড় ছোট হিসেব করে নিতে হবে। 2x/15 3x/20 লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করব। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট করলে 15 এবং 20 লসাগু করতে হবে। 15 20 লসাগু আমরা জানি 60, 4 15 60, তাহলে 4 দিয়ে উপর নিচে গুণ করলাম, এটি হয়ে গেল 8x/60, আর এটি 3 দিয়ে গুণ করলে সমান হবে, তাহলে 3 3 9x/60। এই 8x/60 এবং 9x/60 এর মধ্যে বুঝতেই পারছি যে 9x/60 বড়, তাহলে 9x/60টি এসেছিল 3x/20 থেকে, অর্থাৎ এটি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে ওই লজেন্সগুলি বিক্রি করে তার লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে পেয়ে যাব। অতএব মোট লাভ হয়েছে 9x/60 মাইনাস 8x/60 টাকা সমান x/60 টাকা। এইটি তার লাভ হয়েছে। এই যে লাভ হয়েছে, এই লাভটি ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 2x/15, তাহলে 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা। 1 টাকায় লাভ হয় x/60 ভাজিত 2x/15, ভাজিতটা গুণিত হয়ে গেলে 15/2x হবে, উল্টে গেল। এইবার 100 টাকায় লাভ হয়, অর্থাৎ শতকরা হিসাব করতে গেলে 100 টাকায় বের করতে হবে। x/60 গুণিত 15/2x গুণিত এই 100 গুণ হয়ে যাবে। এইবার এটাকে কাটাকাটি করে সরল করব। তাহলে প্রথমে 15 60 যদি কাটি, 4 15 60, x কেটে গেল। 4 দিয়ে যদি 100 কাটি, 4 25 100, তাহলে 25/2 সমান 12/1/2। এটা ভগ্নাংশ করে দিলে পেয়ে যাব। তাহলে লজেন্সগুলি বিক্রি করে তার শতকরা লাভ হয় 12/1/2 টাকা। তাহলে অঙ্কটি দেখেই যতটা সহজ মনে হচ্ছিল না, অর্থাৎ জটিল বলে মনে হচ্ছিল, কিন্তু কষে দেখলাম অঙ্কটি কিন্তু খুবই সহজ। হয়তো কষতে হচ্ছে অনেকটা, অর্থাৎ বড়, কিন্তু বুঝে ভালোভাবে করলে অঙ্কটি কিন্তু খুবই সহজ। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।